মা তারার জন্মকথা ও পৌরাণিক কাহিনী। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী, দেবগণ ও অসুরগণ যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন সেই সমুদ্র থেকে বিষ উৎপন্ন হয়। সেই বিষের প্রচণ্ড তেজে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হলে মহাদেব শিব বিষ পান করেন। কিন্তু বিষের তীব্র প্রভাবে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তখন দেবতারা মা তারার শরণাপন্ন হন। মা তারা তখন শিবকে কোলে তুলে স্তন্যপান করান, যার ফলে বিষের প্রভাব কমে যায় এবং শিব সুস্থ হয়ে ওঠেন। এই কারণে তাঁকে নীল সরস্বতী নামেও ডাকা হয়। মা তারার রূপ ও প্রতীকী ব্যাখ্যা। মা তারাকে সাধারণত নীলবর্ণা, 4 হাত বিশিষ্ট এবং শিবের উপর দাঁড়ানো অবস্থায় চিত্রিত করা হয়। তাঁর মুখমণ্ডল ভয়ঙ্কর, জিভ বের করা, হাতে খড়গ ও নরমুণ্ড ধারণ করে আছেন। তবে শিবের প্রতি মাতৃসুলভ আচরণ বোঝানোর জন্য তাঁকে কখনও কোলে শিশুরূপে শিবকে ধারণ করতে দেখা যায়। উপাসনা ও গুরুত্ব। মা তারার অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হল পশ্চিমবঙ্গের তারাপীঠ। এটি ভারতের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ, যেখানে মা তারার ভক্তরা বিশেষ করে সাধনার জন্য আসেন। তাঁকে সাধারণত তন্ত্রসাধনার মাধ্যমে পূজা করে এবং বিশ্বাস করা হয় যে মা তারা ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং সিদ্ধি দান করেন। উপসংহার: মা তারা শুধু শক্তির দেবী নন, তিনি এক মাতৃরূপী সত্তাও, যিনি ভক্তদের কষ্ট নাশ করেন এবং আশীর্বাদ প্রদান করেন। তাঁর কাহিনী শিব ও শক্তির অন্তর্নিহিত যোগসূত্রকে প্রতিফলিত করে এবং তিনি প্রকৃতপক্ষে দুঃখ মোচনকারী ও করুণাময়ী দেবী। মা তারার আশীর্বাদ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।